সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইউনিট 8 লেসন 3 রাইটস টু হেলথ অ্যান্ড এডুকেশন। আজকে আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্য এবং শিক্ষার অধিকার। এবং এখানে যে অধিকারগুলির কথা বলা হয়েছে সেগুলি সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র থেকে নেওয়া হয়েছে বা উদ্ধৃত করা হয়েছে। তাহলে আজকে আমরা আমাদের পাঠ শুরু করছি। লেটস গেট স্টার্টেড। আমরা এই ইউনিটের গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলি পাশাপাশি সিনোনিম এবং অ্যান্টোনিমগুলি জেনে নিচ্ছি। ডিক্লারেশন শব্দের অর্থ হচ্ছে ঘোষণা, এটি একটি নাউন। এর সিনোনিম হচ্ছে অ্যানাউন্সমেন্ট, অ্যান্টোনিম হচ্ছে সাইলেন্স। এরপরের শব্দটি হচ্ছে ইউনিভার্সাল, এটি একটি অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হচ্ছে সর্বজনীন। এর সিনোনিম হচ্ছে জেনারেল, অ্যান্টোনিম হচ্ছে পার্টিকুলার। এর পরের শব্দটি হচ্ছে এক্সট্র্যাক্ট, এটি একটি নাউন। এর অর্থ হচ্ছে উদ্ধৃত। এর সিনোনিম হচ্ছে কোটেশন। আচ্ছা, এর পরের শব্দটি হচ্ছে অ্যাডিকুয়েট, এটি একটি অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হচ্ছে পর্যাপ্ত। এর সিনোনিম হচ্ছে সাফিসিয়েন্ট, আর অ্যান্টোনিম হচ্ছে ইনঅ্যাডিকুয়েট। এর পরের শব্দটি হচ্ছে ওয়েডলক, এটি একটি নাউন। এর বাংলা অর্থ হচ্ছে বিবাহ বন্ধন। সিনোনিম হচ্ছে ম্যারেজ, অ্যান্টোনিম হচ্ছে ডিভোর্স। এর পরের শব্দটি হচ্ছে এলিমেন্টারি, এটি একটি অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হচ্ছে প্রাথমিক। এর সিনোনিম হচ্ছে প্রাইমারি, অ্যান্টোনিমস হচ্ছে অ্যাডভান্সড। এর পরের শব্দটি হচ্ছে ফান্ডামেন্টাল, এটি একটি অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হচ্ছে মৌলিক। এর সিনোনিম হচ্ছে বেসিক, অ্যান্টোনিম হচ্ছে মাইনর। এবং এর পরের শব্দটি হচ্ছে টলারেন্স, এটিও একটি অ্যাডজেক্টিভ। এর বাংলা অর্থ হচ্ছে সহনশীল। এর সিনোনিম হচ্ছে পেশেন্স এবং অ্যান্টোনিম হচ্ছে ইনটলারেন্স। এবং শেষের যে শব্দটি আছে সেটি হচ্ছে প্রমোট, এটি একটি ভার্ব। এর বাংলা অর্থ হচ্ছে সংগঠিত বা চালু করা বা কোনো কিছু উত্তরণ করা। এর সিনোনিমস হচ্ছে ডেভেলপ, আর অ্যান্টোনিম হচ্ছে হিন্ডার। Article 25 1. Everyone has the right to a standard of living adequate for the health and well-being of oneself and of one's family, including food, clothing, housing, and medical care and necessary social services, and the rights to security in the event of unemployment, sickness, disability, widowhood, old age, or other lack of livelihood in circumstances beyond one's control. অর্থাৎ প্রত্যেকেরই তার নিজের এবং তার পরিবারের স্বাস্থ্য ও কল্যাণের জন্য পর্যাপ্ত সুবিধা, যেমন খাদ্য, পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি ও স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় সামাজিক সেবাসহ মানসম্মত জীবনযাপনের অধিকার রয়েছে। তাছাড়া বেকারত্ব, অসুস্থতা, অক্ষমতা, বৈধব্য, বৃদ্ধ বয়সে অথবা কারোর নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতিতে জীবনযাপনের অন্যান্য ঘাটতিতে পর্যাপ্ত সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।
2. Motherhood and childhood are entitled to special care and assistance. মাতৃত্ব ও শৈশবের ব্যাপারে বিশেষ সেবা ও সহযোগিতা পাওয়ার অধিকার রয়েছে। All children, whether born in or out of wedlock, shall enjoy the same social protection. বিবাহজাত বা বিবাহ বর্জিত যেভাবেই জন্মগ্রহণ করুক না কেন সকল শিশুই সমান সামাজিক নিরাপত্তা লাভ করবে বা উপভোগ করবে। Everyone has the right to education. প্রত্যেকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে, অর্থাৎ প্রত্যেকেরই শিক্ষার অধিকার রয়েছে। Education shall be free at least in the elementary and fundamental stages. অন্ততপক্ষে প্রাথমিক বা মৌলিক পর্যায়ে শিক্ষা হবে অবৈতনিক বা বিনামূল্যে। Elementary education should be compulsory. প্রাথমিক শিক্ষা হবে বাধ্যতামূলক। Technical and professional education shall be made generally available and higher education shall be equally accessible to all on the basis of merit. কারিগরি ও পেশাগত শিক্ষাকে ব্যাপকভাবে সহজলভ্য করতে হবে এবং মেধার ভিত্তিতে উচ্চশিক্ষার সুযোগ সবার জন্য একইভাবে রাখতে হবে বা থাকতে হবে। Two. Education shall be directed to the full development of the human personality and to the strengthening of respect for human rights and fundamental freedoms. মানুষের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশে এবং মানবাধিকারের সম্মান বৃদ্ধিতে এবং মৌলিক স্বাধীনতায় শিক্ষা হবে নির্দেশনামূলক বা স্বরূপ। It shall promote understanding, tolerance and friendship among all nations, racial or religious groups, and shall further the activities of the United Nations for the maintenance of peace. এটি সকল জাতি, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমঝোতা, সহিষ্ণুতা ও বন্ধুত্বের অগ্রগতি সাধনে সহায়তা করবে এবং শান্তি বজায় রাখার জন্য জাতিসংঘের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। Parents have a prior right to choose the kind of education that shall be given to their children. অর্থাৎ পিতামাতা তাদের ছেলেমেয়েকে শিক্ষার ধরন নির্বাচন করার প্রাধিকার রয়েছে, অর্থাৎ পিতামাতা তাদের সন্তানরা কোন ধরনের বিষয় পড়বে সেটার পছন্দ করার অধিকার রয়েছে বা নির্বাচন করার অধিকার পিতামাতার রয়েছে, যা তাদের সন্তানদেরকেও দেয়া হবে, অর্থাৎ সন্তান সন্ততিও
তারা কোন বিষয় পড়বে না পড়বে সে বিষয়েও তাদেরও অধিকার রয়েছে।